প্রত্যেকদিন ঘুম থেকে ওঠার পরে কাজ শুরু হয়ে যায়, তখন মাইন্ডটাকে ফ্রেশ করে নেওয়া লাগে কাজের সূত্রে। যদিও যতই তোমার শরীর খারাপ থাকুক না গেলিগা, তোমার এই সময়টা তোমার ফ্রেশ নিতে হইব, যে আমার করতে হইব, কিছু করার নাই, যেহেতু আমি বাড়ির বউ। তো ওইটা গেছি গিয়ে তখন বাজে প্রায় 5:30। তো ওইটা গেছি ওইটা সেটা তোমার গোবর ছিটা দেওয়া সব কিছু যা যা প্রত্যেকটা দিন আমরা কইরা থাকি এই কাজটি করা। আর কি তো এক এক দিন একটু বেশি থাকে, এক এক দিন একটু কম থাকে, এইটা হচ্ছে কামের উপরে আমরা মানে নির্ভর করে। তো দেখো আমি কথা কইতে কইতে উঠানের দিকে গোবর ছিটা দিয়ে লাইছি, দিয়ে এসে যাই পড়ছি। তো তোমরা কে কে এমনটা কাজ করো? আর গোবর কি তোমরা পাও? সবখানে তো আর পাওয়া যায় না গোবরটা, এই কারণে আমি কইতাছি গোবর কি তোমরা পাওনি। ঠিক আছে, গ্রামগঞ্জে তো গোবরের অভাব নেই, তবে আমরা বাড়ির মধ্যে আগে আমার শাশুড়ি মা গরু পালতো, তো গোবরের অভাব ছিল না। কিন্তু গ্রামে ওই লোক যখন আমরা চারপাশে কেউ বাড়িতে গরু নাই, এই কারণে একটু কষ্ট হয়ে যায়, ক্ষেতের থেকে আনন্দ লাগে। ওই যে ধান খেতে এখন তো নিয়ে গরু টরু দেয়, এই কারণে হেন থেকে গিয়ে আমি আইনা রাখি আর কি গোবর ছিটা দেওয়ার লেগে। তো গোবর ছিটা দেওয়ার লাগে আগের থেকে সবাই দিয়ে যায়, এই কারণে দিই আর কি। আর দেহ একটা জিনিস লক্ষ্য করো, 2টা হাঁস আর একটা মুরগ কিন্তু দেখো, আর কত বড় ঘরের ভিতরে থাকে। এবার ভাইবা দেখো একটা ফ্যামিলি থাকতে পারবো এটার মধ্যে, আর শুধুমাত্র 2জন থাকে, এরা তার পরিবার নিয়ে আসে না। তো এই যাই হোক, তো সকালবেলা এই কাজটিও থাকে, যেহেতু আগে উঠছি আমি, তো এই কারণে এটি বাইকে নিলাম, যে বাইকে সেটা খাওয়ান টাউন দিয়ে দিলাইছি, কারণ তারাও তো একটু খাইতে চায়, সারা রাত্র তো না খেয়ে থাকে। তো এটা আমার লক্ষ্য করতে লাগে, আমি যেহেতু উঠছি দিলে আমি দিলাইছি। এটা কারোর থাকে না যে আগে উঠে যে হয় হেরে পড়ে, এটা কারোর ব্যক্তিগতভাবে যে করতেই বা আমার বা একজনের এমন না, সবাই মিলে আমরা করি। তো করতেও ভালো লাগে, এই জিনিসটা দেখতেও ভালো লাগে, করতে ভালো লাগে। ভাবলাম তোমরা শেয়ার করলাম। এই কথা কইতে কইতে আমি করলাম ঘরের ভিতরে যাই, সেটা বাসি ঘরটা ঝাড়টা দিয়ে সেটা আমি ঘর ছেড়েতেছি। তো এই কাজটি যদি সকাল সকাল করে লাওয়া যায় আর কি, সারাদিনের লিগা তুমি মনে করো। তো অনেক কিছু তো তুললে ধরি না বা দেখাই না, কিন্তু অনেক কিছুই করি, কিন্তু শর্টকাটে ভিডিওটা তো অল্প সময় লেগে করি, তো অল্প জিনিস তোমরা দেখাই, এর বাইরে না। তো এর বাইরেও কিন্তু আমরা অনেক কাজ থাকে, অনেক কাজ আমরা করি সারাদিন, ওইটুকু না কিন্তু থাকতেই লাগে, থাকে ওই কইরা। আর এই আর কি, এইটা করতে করতে দেখা দিকে বসছি। আর আমার সারা বাড়ির দিকে সব দিকেই কাজ, এইদিকে এইদিকে সব দিকে তোমার দরকারি ও জায়গাটি পরিষ্কারও রাখুন লাগে, যদি দরকার ছাড়া হয়তো রাখলাম। দেখো এই জায়গাটা ভাবছিলাম মাটি দিয়ে ঠিক করতাম, তো এটা ওয়ান টাইমের লেগে আমি আর ঠিকঠাক করি না, অল্প সময় রান্না করি, এরও আমার ইচ্ছা থেকে আমি রান্না করি। দেখো এই যে আমি নিজেই দিছি বেড়াটি, কারণ কে লিখে রৌদ্র ডায় এখানে তাড়াতাড়ি, যেহেতু আমি সকালবেলা রান্নাটা করি, একটু রৌদ্র দরকার লাগে, এই কারণে আমি রান্নাটা করি আর কি। নাইলে আমার ঘরে টরে তো চুলা আসবেই, দরকার লাগে না। তা আমি নিজেরটা নিজেই রেডি করে নিলে আমার কি করে এসে রাখতেছি। তো চুলাটা দেখো কতটা ভেঙে গেছিল, তো ঠিক করতেছি, ঠিকঠাক করে আসে যায়, তাহলে এটা 2 দিন শুকায়, আবার লেপা দিব, ডেলি লেপতে এটা ঠিক হয়ে যাবো। আর এদিকে দেখো বৃষ্টি, আমার এই জায়গাটা না একদমই শুকায় না, মানে সবসময় যে সেলুর জল যে সারি না নি যার থেকে সেটা মানে এটা মানে শ্যাওলা মতো এই জায়গা শুকায় না। এদিকে করতে গিয়ে দেখছো নি হাতের মধ্যে কিন্তু শাখা দিতে সাদা কালার, তো শাখা তো সাদাই হয়, কিন্তু আমরা যে মাটি দিয়ে কাজ করি ময়লা হয়ে জায়গা, তো এটা প্রত্যেকদিন যদি পরিষ্কার না করি তাইলে আবার হয় না। এদিকে আমি একটা নতুন চুলা করে লাগছি, তোমরা দেখছো চুলাটা কিন্তু খুব দারুণ হয়েছে, তোমরা কিন্তু করে দেখো কইও আর কি দেখে থাকলে কেমন লাগছে চুলাটা। এইদিকে দেখো প্রত্যেকদিন যা যা করি তা ওই তো তোমার সঙ্গে শেয়ার করবো, এর বাইরে আর কি করবো। আমরা হচ্ছে হাউস ওয়াইফতে যা যা ওই ঘরের ভিতরে এই জিনিসটি শেয়ার করি, না কোনোখানে যাই না কোনো কিছু। তো এই গেলেও করতে চাই না মানুষের সামনে, ঘরের ভিতরে যতটুকু পারি এতটুকুই তোমরা সামনে ধরি আর কি, আর কিছু না। এদিকে সেই নদী আর কিছু চাই না, জল জমে না আসলেও ঠিক আছে, কিন্তু ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। এদিকে দেখো কি কুয়াশা, আর